প্রমাণ লোপাট করলো তারা, পরিকল্পিতভাবে তথ্য প্রমাণ লোপাট করার জন্যে তারা সেমিনার হলে গিয়েছিল। পরিষ্কার পরিচ্ছন্ন কথা, তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে রাজ্য সরকারের সম্মান বাঁচাতে, রাজ্য সরকারের মুখ বাঁচাতে, রাজ্য সরকারের নির্দেশে সেখানকার আধিকারিকরা, পুলিশ, আরজি করের আধিকারিক সবাই মিলে তথ্য প্রমাণ লোপাট করেছে। এটা আমি অভিযোগ করছি, তথ্য প্রমাণ লোপাট হয়েছে। যেখানে ক্রাইম সিনের এলাকা, অর্থাৎ যেখানে ক্রাইম সংগঠিত হয়েছিল সেই সেমিনার রুম তো মনে হচ্ছে মেলার জায়গায় পরিণত হয়েছে। পুলিশের উপস্থিতিতে ডাক্তার ঘোষ ঘুরে বেড়াচ্ছেন, তার সাঙ্গ পাঙ্গ নন্দী ভিরিঙ্গি সবাই ঘুরে বেড়াচ্ছে সেখানে। কি ক্রাইম সিন এরকম হয় নাকি করুন? আর সিবিআই এর উপর প্রশ্ন তুলছেন এখন। আপনারা যদি ক্রাইম সিনকে মেলায় পরিণত করেন, লোক যদি সেখানে বারবার যাওয়া আসা করে, তাহলে পরে সেই ক্রাইম সিনে কি কোনো তথ্য প্রমাণ উপযুক্ত থাকে? তথ্য প্রমাণ ইনট্যাক্ট থাকে? কোনো তথ্য প্রমাণই তো ইনট্যাক্ট থাকতে পারবে না। আজকে তো তাই সিবিআই কে অসুবিধা হচ্ছে, যেটা আমাদের তুষার মেহতা সাহেব সিবিআই এর আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টে পর্যন্ত বলতে বাধ্য হয়েছে। আজকে এই ভিডিওর জবাবটা আগে দিতে বলুন তৃণমূল কংগ্রেসকে এবং তৃণমূল কংগ্রেসের পুলিশকে। এত নন প্রফেশনাল পুলিশ ভারতবর্ষের অন্য কোথাও আছে কিনা আমার সন্দেহ আছে। এই ভিডিওটিতে যারাই দেখা যাচ্ছেন তারা পেশায় নানা রকম লোক হতে পারেন। যারা ডাক্তারবাবু তারা ওখানকার হতে পারেন, ডাক্তারবাবুর বাইরে যারা তারা কারো কোনো কারণে যেতে পারেন। এই গোটাটাই তো তদন্ত খোলা থাকছে। সিবিআই তো তাদের ডেকে 5 মিনিটের মধ্যে জেনে নিতে পারে আপনি কি এই লোকটি, এই ভিডিওর লোকটি কি আপনি গেছিলেন কেন, কে আপনাকে খবর দিয়েছে, আপনি ওখানে কি করছিলেন। তো সেই তদন্তটা হয়ে যাক না। একটা ভিডিও দেখা গেল, সেটা ঠিক কটার সময়, কি ভিডিও, আমি তো আবার বলছি, কোনো এই ধরনের ঘটনা ঘটলে চারপাশে যারা থাকেন, যে কোনো কারণেই কেউ থাকুক, একটা প্রাথমিক একটা প্রতিক্রিয়া থেকে সবাই ছুটে যান খবর পেলে। তো এই ছুটে যাওয়া ক্রাউডটা, এই ভিডিওটা, না কে কোথায় ছিলেন, কেন ছিলেন, যাদের ইতিমধ্যেই আইডেন্টিফাই করে এই ভিডিওগুলি চলছে, তো সিবিআই অবিলম্বে তাদেরকে ডেকে জিজ্ঞাসা করে নিন যে এটা কি আপনি, এই ভিডিওটাই যে দেখা যাচ্ছে সে কি আপনি? যদি আপনি হন তাহলে আপনি ওখানে কেন গেছিলেন, কি করতে গেছিলেন, আপনার কোন কাজ ছিল, কে আপনাকে যেতে বলেছিল, নিজে থেকে খবর পেয়ে গেছেন নাকি কেউ আপনাকে আসতে বলেছিল? আমার বক্তব্য, এটা তদন্তের দায়িত্ব সিবিআই এর। তার আগে আমরা কি ভাবলাম, আমি কি অনুমান করলাম, এটা হলে ওটা কি হতে পারতো, ওটা হলে ওটা হয়নি কেন, তার আগে বোধহয় সিবিআই কে তদন্ত করে সিবিআই কারণটা খুঁজে নিক। তার মধ্যে যদি কোনো অন্যায় থাকে, ভুল হয়ে থাকে, যাদের দায়িত্বে ভুল হয়েছে, সিবিআই মনে করলে আইন মাফিক ব্যবস্থা নেবে।